ওয়ানপ্লাস তাদের নতুন ওয়ানপ্লাস নট CE4 লাইটকে লঞ্চ করে ফেলেছে এবং তার পাশাপাশি এই স্মার্টফোনটা কিন্তু বাজেট রেঞ্জে ওয়ানপ্লাসের নট সিরিজের সবচেয়ে সেরা ফোন হতে চলেছে। এবং আজকের এই ভিডিওতে আমরা এই স্মার্টফোনটার সবচেয়ে বেশি হাইলাইটেড পার্ট, এর স্পেসিফিকেশন এবং সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো। সো লেটস বিগিন দ্য শো। সর্বপ্রথমে যদি আমরা কথা বলি স্মার্টফোনটার ডাইমেনশন নিয়ে, সেখানে এই স্মার্টফোনটার থিকনেস রয়েছে 8.1 মিলিমিটার এবং এর ওয়েটটা সঠিক করে জানা যায়নি। তার পাশাপাশি যদি বলি স্মার্টফোনটা কিন্তু পুরোটাই প্লাস্টিক বিল্ডের একটি স্মার্টফোন, প্লাস্টিক ব্যাগ রয়েছে, প্লাস্টিক ফ্রেমের একটি স্মার্টফোন এবং তার পাশাপাশি এই স্মার্টফোনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি IP54 এর ডাস্ট এবং স্প্ল্যাশ রেজিস্ট্যান্স রয়েছে। তার মানে আপনি আপনার স্মার্টফোনটাতে কিন্তু হালকা ফুলকা পানির ছিটা ফেলতে পারবেন। এরপর যদি আমরা স্মার্টফোনটার মেইন হাইলাইটেড পার্ট এন্ড দ্যাট ইজ ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি স্মার্টফোনটার ডিসপ্লে সেকশনে রয়েছে কিন্তু ডিসপ্লেতে রয়েছে 6.67 ইঞ্চি একটি অ্যামোলেড প্যানেল, যেটিতে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং তার পাশাপাশি 2100 নিট পিক ব্রাইটনেস রয়েছে, যার মানে আপনি যদি আউটডোরে রোদের আলোতে আপনার স্মার্টফোনটা ইউজ করেন তাহলে কোনো রকম সমস্যা কিন্তু আপনি ফেস করবেন না। এবং তার পাশাপাশি এই স্মার্টফোনটাতে আমরা দেখতে পাচ্ছি এটি ফুল এইচডি প্যানেল ডিসপ্লে এবং 395 পিপিআই ডেনসিটি রয়েছে এতে। এবং এরপর যদি আমরা স্মার্টফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলতে চাই, তাহলে আমরা দেখবো স্মার্টফোনটার পারফরমেন্স সেকশনে রয়েছে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G একটি 6 ন্যানোমিটার অক্টাকোরের প্রসেসর, যেটি কিন্তু খুবই একটি ভালো প্রসেসর এই প্রাইস পয়েন্টে। এবং তার পাশাপাশি যদি আমরা দেখি এখানে কিন্তু রয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং অক্সিজেন OS 14 আউট অফ দ্য বক্স এর অপারেটিং সিস্টেম হিসেবে। এই স্মার্টফোনটাতে কিন্তু আপনারা SD কার্ড স্লট পাবেন, তাহলে কিন্তু একটা মেমোরি, একটা সিম বা দুইটা সিম ইউজ করতে হবে। মেমোরিটাকে তখন কিন্তু আপনাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। এবং এটাতে কিন্তু রয়েছে 8GB 256GB একটি স্টোরেজ ভেরিয়েন্ট, মানে র্যাম ভেরিয়েন্ট, এবং যার স্টোরেজ টাইপ রয়েছে UFS 2.2। এই স্মার্টফোনটার ক্যামেরা সেকশন নিয়ে যদি আমরা কথা বলতে চাই, সেখানে আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচার একটি OIS সম্বলিত ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং এর সেলফিতে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা 1080p 30fps এ ভিডিও শুট করতে পারবেন। এবং সাথে জাইরোবেস EIS থাকায় আপনার ভিডিও কিন্তু স্টেবল পাবেন, সাথে OIS তো রয়েছেই। এরপর যদি আমরা কথা বলি স্মার্টফোনটাতে আমরা কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, টাইপ সি পোর্ট পাচ্ছি এবং সাইড সমস্ত রকম পোর্ট এন্ড বাটন রয়েছে। তার পাশাপাশি কিন্তু এটাতে আমরা 5110 mAh এর ব্যাটারি পাচ্ছি এবং যেটাকে পাওয়ার দিচ্ছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং 50 মিনিটে আপনার ফোনকে 1% থেকে 100% করে ফেলবে। সো অনেক কম টাইমে, মানে 1 ঘন্টার কম টাইমে আপনার স্মার্টফোনটা কিন্তু ফুল চার্জ হয়ে যাবে। এবং তার পাশাপাশি 5 ওয়াটের রিভার্স ওয়্যার চার্জিং সাপোর্ট করে এটি। স্মার্টফোনটাতে কালার ভেরিয়েন্ট নিয়ে কথা বললে এখানে রয়েছে সুপার সিলভার এবং মেগা ব্লু। ইউরোতে স্মার্টফোনটার প্রাইস রয়েছে 300 ইউরো এবং অফিসিয়ালি কিন্তু বাংলাদেশ মার্কেটে এখন এই স্মার্টফোনটা পাওয়া যাচ্ছে 27,999 টাকা, মানে 28,000 টাকায়। সো এই বাজেট রেঞ্জে স্মার্টফোনটা আসলে ভালো কিনা সেটা আপনার বিবেচনা, তবে আমার পার্সোনাল বিবেচনায় আমি যদি বলি স্মার্টফোনটা এই প্রাইস পয়েন্টে মোটামুটি ঠিকঠাক আছে। যদি আপনি চান অবশ্যই পারচেজ করতে পারেন। এবং যেহেতু OnePlus এর ফোন এবং তারা কিন্তু এখন কিন্তু বাংলাদেশ মার্কেটেই কিন্তু বাংলাদেশি ফোনগুলো অ্যাসেম্বল করতেছে এবং বাংলাদেশে কিন্তু আফটার সেল সার্ভিস খুব ভালো পাবেন এবং গ্রিন লাইন ইস্যু নাই বললেই চলে। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই স্মার্টফোনটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে সেফ, বি হ্যাপি, টাটা এন্ড চিল ব্রো।